মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপার। তো দেখো আজকে আমি তোমাদের এই টেস্ট পেপারের ইতিহাসের আরও দুখানা পেজ সলভ করাবো। তো ইতিহাসের আজকে দেখো 468 এবং 486 এই দুখানা পেজ কিন্তু আমি সলভ করাবো। কিন্তু এর আগে তোমরা দেখতেই পাচ্ছ 79 থেকে কিন্তু 447 টোটাল 20খানা পেজ কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবং তোমার জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিওগ্রাফি এবং অঙ্কের 4 নম্বর 5 নম্বর পেজ চলছে আমার। তা তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলোকে দেখে নেবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। চলো এটা হচ্ছে আমাদের ইতিহাসের 468 নাম্বার পেজ। তো 1.1 প্রশ্ন কি বলছে, প্রথমে আমাদের 20খানা কিন্তু এমসিকিউ করতে হবে। তার মধ্যে 1.1 বলছে, দেখে নাও। দেখো, ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর দেখো ফ্রাঁসোয়া দোবান। অপশান খ হলো আমাদের অ্যান্সার। 1.2 দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য, তা হলো অপশান গ সিনেমা। 1.3 বিদ্রোহী মারাদোনা গ্রন্থের লেখক হলেন। তো উত্তর হচ্ছে আমাদের রূপক সাহা। অপশান ঘ হলো আমাদের অ্যান্সার। চলে আসো 1.4 সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয় মানে কোন পত্রিকায়? উত্তর হচ্ছে আমাদের বঙ্গদর্শন পত্রিকায়। অপশান খ হলো আমাদের অ্যান্সার। 1.5 হুতম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য। অপশান গ হলো আমাদের অ্যান্সার। 1.6 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। অপশান গ হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো 1.7 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন। তো উত্তর দেখে নাও ডক্টর মনফোর্ড ব্রামলি। অপশান ক হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো 1.8 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। তো উত্তর হচ্ছে আমাদের কেশবচন্দ্র সেন। অপশান গ হলো আমাদের অ্যান্সার। 1.9 দেখো, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পর। তো উত্তর হচ্ছে অপশান কয়েকটা। 1.10 ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ভায়াট্রিক ব্র্যান্ডিস ছিলেন। অপশান ক জার্মানবিদ। 1.11 চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন। তো উত্তরটা হচ্ছে আমাদের সেনাপতি রকসেস, অর্থাৎ অপশান খ হলো অ্যান্সার। এবার চলে আসো আমাদের 1.12 বাঁশের কেল্লা ধ্বংস হয়। উত্তর দেখো লর্ড বেন্টিংকের আদেশে। অপশান গ হলো আমাদের অ্যান্সার। 1.13 ভারত সভার প্রথম সভাপতি হলেন। অপশান ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা এবার চলে আসো 1.14 সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর হচ্ছে 1883 খ্রিস্টাব্দে। অপশান গ হলো আমাদের অ্যান্সার। 1.15 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল ছিলেন। উত্তর দেখো অপশান খ হবে লর্ড ক্যানিং। এবার দেখো তোমরা 1.14 কি বলেছে, দেখো সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর কি 1883 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশান গ হলো আমাদের অ্যান্সার। এবার 1.15 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল ছিলেন। উত্তর হচ্ছে দেখো অপশান খ লর্ড ক্যানিং। 1.16 দেখো বন্দে মাতারাম গানটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। অপশান খ হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো 1.17 ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক হলেন। অপশান ঘ হবে
ভি.ডি. সাভারকার। 1.18 বাংলা অক্ষরের লাইনোটাইপ তৈরি করেন? উত্তর কি? সুরেশচন্দ্র মজুমদার। অপশান গ হলো অ্যান্সার। 1.19 প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন? অপশান গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.20 ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? অপশান খ রথীন্দ্রনাথ ঠাকুর। এবারে দেখো, এখানে আমাদের আছে এক কথায় উত্তর দাও। একেরটা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ভব কোন দেশে হয়েছিল? উত্তর তোমরা গ্রিস লিখবে। দুয়েরটা কি বলেছে? ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লন্ডনে অবস্থিত। 3 নম্বর ভারতের প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ কে? তো উত্তরটা আমি কনফার্ম হতে পারিনি, জগদীশচন্দ্র বসু হতে পারে। তো তোমাদের কারো যদি মানে একদম ঠিক অ্যান্সার জানা থাকে তাহলেই বলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি এটা পিন করে দেবো তাহলে। নেক্সট দেখো 4 নম্বরটা নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? উত্তর দেখো না অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তো 4টে হয়ে গেল, এবার চলো ঠিক আর ভুল। 1 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? এটা রাইট অ্যান্সার। 2 দেখে নাও বিষ্ণুচরণ বিশ্বাস বিশে ডাকাত নামে পরিচিত? এটা আমাদের ভুল অ্যান্সার, তাই কাটা চিহ্ন দিয়েছি। 3 দেখো জাতীয় শিক্ষা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর? এটিও ভুল অ্যান্সার। 4 নম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র উদ্বোধন পত্রিকা? এটা আমাদের রাইট অ্যান্সার। এটা চলে আসছে আমাদের ক স্তম্ভ আর খ স্তম্ভ। তো দেখো নবগোপাল মিত্র, তো এটা কী হবে? উত্তর দেখো ন্যাশনাল পেপার হবে। বিজয়কৃষ্ণ গোস্বামী হচ্ছে প্রশ্ন উত্তর। স্বামী বিবেকানন্দ হচ্ছে নব্য বেদান্ত। ডিরোজিও ফকির অফ জঙ্গিরা। তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের এখানে বিবৃতি আছে। বিবৃতি প্রথমেটা কি বলে থাকো? চুয়ার বিদ্রোহ অন্যান্য উপজাতি বিদ্রোহগুলির থেকে আলাদা প্রকৃতির ছিল। তো দেখো এর উত্তর কিন্তু আমি পাইনি, অর্থাৎ প্রত্যেকটা উত্তরই সেম সেম। তাই তোমাদের যদি কারো শিওর অ্যান্সার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা। 2 দেখে নাও বিবৃতি। 2 শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ ছিল 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি? উত্তর ব্যাখ্যা 3 হবে শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। বিবৃতি 3 কি বলেছে দেখো? শিশু পাঠ্যগ্রন্থের ক্ষেত্রে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে? তো উত্তর হচ্ছে আমাদের ব্যাখ্যা 3 বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। আচ্ছা 4 নম্বর দেখো এখানে বিবৃতি কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়? তো উত্তর হচ্ছে ব্যাখ্যা 3 হবে এটা, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। তো চলো আমরা পরের পেজে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের 486 পেজ, ঠিক আছে। তো চলো আমরা 1.1 দেখি কি বলেছে। ইতিহাস হলো একটি, অপশান খ হবে সমাজবিজ্ঞান। 1.2 দেখো ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, কে বলেছিলেন? উত্তর কি হবে? অপশান গ এরটা বিউরি বলেছিলেন এটা। 1.3 চলে আসো সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1976 খ্রিস্টাব্দে? অপশান ক একটা হলো অ্যান্সার। 1.4 দেখো বড়িয়া মজুমদারের ইতিহাস চর্চার বিষয়বস্তু হলো? অপশান খ খেলা। 1.5 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? তো অপশান খ হবে উমেশ চন্দ্র দত্ত। 1.6 হিন্দু পেট্রিয়ট পত্রিকা সমর্থন জানায়? তো অপশান কয়েকটা হচ্ছে অ্যান্সার নীল বিদ্রোহকে। এবার চলে আসো 1.7 বেতুন স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে? অপশান ক হলো অ্যান্সার। 1.8 আদি ব্রাহ্ম সমাজের নেতৃত্বে ছিলেন? অপশান খ হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.9 দেখো ডেইট্রিক ফ্রান্ডিস কোথাকার বনাঞ্চল বিশারদ ছিলেন? উত্তর হচ্ছে অপশান খ হবে জার্মানির। 1.10 চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল? অপশান ঘ হবে মেদিনীপুরে।
1.11 এদের মধ্যে কে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন না কিন্তু বলেছে। হ্যাঁ, উত্তর কী হবে? সুই মুন্ডা। অপশান ঘ হলো অ্যান্সার। আচ্ছা, 1.13 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন। অপশান ক হবে বিনায়ক দামোদর সাভারকার। 1.14 নবগোপাল মিত্র কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান ঘ হবে হিন্দু মেলা। আচ্ছা, এবার চলে আসো 1.15 76 মন্বন্তরের পটভূমিকায় রচিত একটি উপন্যাস হলো আনন্দমঠ। অপশান ঘ হলো আমাদের অ্যান্সার। 1.16 গগনেন্দ্রনাথ ঠাকুর কী ধরনের চিত্রাঙ্কনের জন্য বিখ্যাত? উত্তর দেখো অপশান ক ব্যঙ্গ চিত্রের জন্য। 1.17 দেখো সন্দেশ পত্রিকার মুদ্রণ শুরু হয়, তো অপশান ঘ হবে 1913 খ্রিস্টাব্দে। 1.18 টুনটুনির বইয়ের লেখক, তো অপশান ঘ হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ঠিক আছে। 1.19 বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয়। অপশান গ হবে স্বদেশী আন্দোলনের সময়। এবার দেখো তোমরা 1.20 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। অপশান ক 1914 খ্রিস্টাব্দে। এবার চলে আসো বিভাগ খ, বলছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। তো একটি বাক্যে প্রথম 4টি আছে। দেখো 2.1.1 ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে লিখেছেন? উত্তর কিন্তু আলফ্রেড ডাব্লিউ ক্রসবি, CROSBY কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসো 2টা লালন ফকির কে ছিলেন? একজন সাঁই সাধক ছিলেন। 3 ফরাজি শব্দের অর্থ কী? তোমরা জানো এটা, উপরে লেখা আছে ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 4 জন্মসূত্রে গোরা কোন বংশোদ্ভূত ছিলেন? উত্তর লিখবে আইরিশ রমণী গর্ভজাত ছিলেন। ঠিক বলে চলে আসো 2.1 বলছে বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা করেন সরলা দেবী চৌধুরানী। উত্তরটি ভুল। 2 নম্বর দেখো ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন চন্দ্রমুখী বসু। এটিও ভুল। 3 নম্বর রাঁচি জেলায় প্রথম কোল বিদ্রোহ, এটা রাইট। 4 নম্বর দেখো লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি সাঁওতাল বিদ্রোহের ফলে পরিত্যক্ত হয়েছিল। এটিও ভুল। এবার চলে আসছে আমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভ। 1 শিশু পাঠ্য পত্রিকা, 4 হচ্ছে সন্দেশ। 2 নম্বর দেখো কথামালা, 1 হচ্ছে দেখো নীতিশিক্ষার বই। 3 দেখে নাও বেঙ্গল গেজেট হচ্ছে অগাস্ট হিগি, আর তোতা কাহিনী হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবার চলে আসো আমাদের বিবৃতিগুলো একটু দেখো। 1 মোহনবাগান ক্লাব 1911 খ্রিস্টাব্দে IFA জয় করেন। ব্যাখ্যা 1 হবে, বলছে এই ঘটনা ছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয়। বিবৃতি 2 কি বলেছে? ইন্টারনেট ঐতিহাসিকদের কাজকে অপেক্ষাকৃত সহজ করে দিয়েছে। ব্যাখ্যা 2 হচ্ছে ইতিহাসের গবেষকরাও ইন্টারনেটের সুবিধা গ্রহণ করছেন। আচ্ছা, বিবৃতি 3 ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান যাজকরা অংশ নেয়। তো উত্তর হচ্ছে ব্যাখ্যা 1। 4 দেখো শ্রী রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল। তো এটা উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। শ্রী রামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমন্বয় ধর্মী। ঠিক আছে, তাহলে এই পেজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তা চলো আমরা ভিডিও এখানে শেষ করি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।